হ্যালো এভরিওয়ান, এই শীতে আবারও একটা মেলায় চলে এসেছি। আর এই মেলাটি ছিল পার্ক সার্কাস ময়দান গ্রাউন্ডে। আর মেলাতে প্রবেশ করতেই প্রথমে যেটা চোখে পড়লো এই মসজিদটি। আর এই মেলাতে মুসলিমদের ভিড়টা একটু বেশিই ছিল বলতে পারো। তাছাড়া এই মেলাতে বিভিন্ন রকমের দোকান আর ছিল নানান ধরনের রাইডস। এরপর আমি এলাম এই দোকানে, যেখানে ছিল গায়ের চাদর, আর এর প্রাইস ছিল 200। আর এই দিকেরগুলো দেখছো, এইগুলো ছিল 150। আর তার পাশেই ছিল বিভিন্ন ধরনের কাপ প্লেট। তো সত্যি বলতে এই মেলাতে এসে নতুনত্ব দোকান কিছু আমি পেলাম না, তাও সমস্ত দোকান ঘুরে দেখলাম কি কি রয়েছে। তবে হ্যাঁ, এখন তো শীতের মরশুম, তাই শীতের পোশাক আর বিভিন্ন রকমের ব্ল্যাঙ্কেট তোমরা এখানে পেয়ে যাবে। আর এই দোকানটা একটু চোখে লেগেছিল, কারণ এখানে বিভিন্ন রকমের ডিনার সেট ছিল, যেগুলো নজর কাড়া ইউনিক কালেকশন। তো চলো একবার দেখে নেওয়া যাক এই দোকানে কি কি কালেকশন রয়েছে। এবার এসে পড়লাম এখানে, আর এখানে রয়েছে হ্যান্ডমেড মেহেন্দি, বিভিন্ন ধরনের সোপ আর ক্যান্ডেল। এখানকার পাপোশগুলো ছিল 100 থেকে স্টার্টিং। তাছাড়াও রয়েছে এই দোকানে বিভিন্ন ধরনের কার্পেট। আর আমার হাতে এই শেক জারটা দেখছো, এটার প্রাইস ছিল 150 থেকে আপ টু 350 পর্যন্ত। দেখে নেওয়া যাক আর কি কি কালেকশন রয়েছে এখানে। মেলাতে অর্ধেক ঘুরে সিদ্ধান্ত নিলাম মেলা থেকে বেরিয়েই পড়ব। তারপর এইদিকে আসতেই দেখলাম 2024-কে ওয়েলকাম জানানো হয়েছে। আর তার সাথেই রয়েছে আলিপুর জু অ্যাকোরিয়ামের আদলে তৈরি আন্ডার ওয়াটার টানেল অ্যাকোরিয়াম। তো আমরা এখানে এসে কিন্তু বিশেষ কিছু দেখতে পাইনি, তাই ভাবলাম ওখানে গিয়ে সুন্দরভাবে ভিডিও করব। অবশেষে জানতে পারলাম এটার জন্য টিকিট কাটতে হবে, যার মূল্য 100। সেই জন্য আমি একটাই টিকিট কেটেছিলাম আমি একা যাওয়ার জন্য। তো চলো ভেতরে কি কি রয়েছে সেইটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আর ভিতরে এসেই দেখলাম ছোট ছোট অ্যাকোরিয়াম রয়েছে। আর প্রথমে রয়েছে ফেদার ফিশ অ্যান্ড এলিফ্যান্ট নোজ। এছাড়াও এখানে কি কি ফিশ রয়েছে সেগুলো একবার তোমরা দেখে নাও। আর এইগুলো দেখতে দেখতে একদমই মাথায় ছিল না এই মাছগুলোর নামগুলো কি। মাছগুলোর কি নাম সেগুলো দেখাতে পারলে আমার ভীষণ ভালো লাগতো। আর একা ছিলাম, ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছিল। তো এর পরে যে মাছগুলো রয়েছে সেইগুলোর নাম অবশ্যই এখানে দেয়া আছে, তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে আর চিনতেও পারবে এই মাছগুলো কি কি মাছ।
ছোট অ্যাকোরিয়াম দেখার পর এবার আমি আসলাম বড় অ্যাকোরিয়াম, আর তার সাথেই রয়েছে বড় বড় কিছু ফিশ। তো চলো দেখে নেওয়া যাক এখানে কি কি মাছ রয়েছে। আর এটা দেখার পর রীতিমতো আমি ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম এতগুলো মাছের মধ্যে এই সাপটা কেন। তারপর ভাবলাম ওটা সাপ না, ওটাও এক ধরনের মাছ। তোমরা যারা ভাবছো আলিপুর জু অ্যাকোরিয়ামটা একটু দূরে, তোমরা কিন্তু এই মেলাতে চলে আসতে পারো। মেলার সাথে সাথে কিন্তু অ্যাকোরিয়ামটা দেখতে পাবে। আর সত্যি বলতে একসাথে এতগুলো মাছ আগে কখনো দেখিনি। এতগুলো মাছ দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। এই মাছগুলো জানি না কি নাম, তবে মিষ্টি জলের পুঁটি মাছের মতোই লাগছিল। আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, এই মেলাটা 9 ডিসেম্বর থেকে 13 জানুয়ারি পর্যন্ত চলবে। তোমরা যারা ভাবছো এই মেলাতে আসবে, আর দেরি কিসে, তাড়াতাড়ি এই মেলাতে চলে এসো। তোমাদের কিন্তু মেলাটা ভীষণ পছন্দ হবে। তার সাথে বাচ্চাদেরকে আনতে একদমই ভুলো না, কারণ এই জিনিসগুলো দেখলে তারা আনন্দ উপভোগ করবে। এখানকার এই ফিশটা দেখে মনে হলো মাছেদের রানী, দেখতে কিন্তু বেশ ছিল। আর এখানে কত রকমের সামুদ্রিক মাছ রয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তবে বড় মাছগুলো দেখে মনে হলো মিষ্টি জলের কাতলা মাছ। তবে এটা আমি জানি না সামুদ্রিক মাছ আর মিষ্টি জলের মাছ একসাথে রাখা যায় কিনা। অনেক সময় ধরে আন্ডার ওয়াটার টানেল অ্যাকোরিয়ামের মধ্যেই ছিলাম। এবার অ্যাকোরিয়াম থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যেই রওনা দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা ভাবছো মেলাতে আসবে, অবশ্যই মেলাতে এসে ঘুরে যেও। সঙ্গে বাচ্চাদের আনতে একদমই ভুলো না। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।